আগের কথা। বনের রাজা সিংহ মহারাজ একটি সাপ টুনি পাখির ডিম খাওয়ার অপরাধে তাকে সিংহ মহারাজ বন থেকে তাড়িয়ে দেয়। এরপর কেটে ইচ্ছাধারী নাগ রূপে আবার ফিরে আসে সেই জঙ্গলে। আমি ফিরে এসেছি মহারাজ। যে ভুল তুমি আমাকে করেছিলে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়ে, এবার আমার কাছে আছে নীলকান্ত নাগমণি। এবার আমাকে কেউ হারাতে পারবে না। মহারাজ, আপনাকে আর আপনার জঙ্গলকে আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে এসেছি। আমাকে কেউ আটকাতে পারবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হন মহারাজ, আমি আসছি। আজ অনেক বছর পর আমি এই জঙ্গলে ফিরে এসেছি। তবে রে পুচকে পাখি, আমার পথ আটকে দাঁড়াস? এত বড় সাহস তোর! এটা তো সেই সাপটা যাকে কিনা মহারাজ অনেক বছর আগে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল। এ আবার ফিরে এসেছে মহারাজের উপর প্রতিশোধ নিতে। আমাকে এক্ষুনি গিয়ে মহারাজকে জানাতেই হবে এই খবরটা। হ্যাঁ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এই যে শিয়াল, তুমি কি ভূত দেখেছো? এভাবে কেন হাঁপাচ্ছ? আগে তুমি জিরিয়ে নাও, তারপর তুমি বলো কি হয়েছে। মহারাজ, আপনি যে সাপটাকে অনেক বছর আগে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই সাপটা ইচ্ছাধারী নাগ রূপে আবার ফিরে এসেছে আপনার উপর প্রতিশোধ নিতে। একটু আগে দেখলাম আমাদের জঙ্গলের টুনিকে ও জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিল। মহারাজ, কিছু একটা করুন মহারাজ। শিয়াল, তুমি যেটা বললে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে যে আমাদের অনেক বড় বিপদ সামনে। এবার যে আমি কি করি আমার তো কিছুই মাথায় আসছে না শিয়াল। তোমরা দুজন এমন চিন্তিত কেন? এমন ঘাবড়ে আছো কেন? আমায় বলো, তোমাদের কি হয়েছে? লাল পরি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তবে শোনো, ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি। আমি বেঁচে থাকতে এই জঙ্গলের আর এই জঙ্গলের পশু পাখিদের কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে সিংহ মহারাজ, তোমরা দুজন আমার পিছু পিছু এসো। আমিও দেখছি ওই নাগরাজের কত ক্ষমতা। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। মহারাজ, আপনার তো নিশ্চয়ই মনে আছে অনেক বছর আগে আপনি আমাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি ফিরে এসেছি মহারাজ, আপনার মৃত্যু হয়ে। আপনার এই জঙ্গল আর আপনাকে পুরো আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে এসেছি মহারাজ। এই যে দুষ্ট নাগরাজ, তুমি তোমার ক্ষমতার বড়াই করো না। আর তুমি বলছো মহারাজ তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল, তার জন্য তো যথেষ্ট কারণও ছিল। এই যে দুষ্ট নাগরাজ, আজ আমিও দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। একটা কথা মনে রেখো, যখনই কোনো অশুভ শক্তির জন্ম হয়েছে তাকে বিনাশ করার জন্য কোনো না কোনো শুভ শক্তির প্রকাশ ঘটেছে। আজ তোমার মতো অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আমি একাই যথেষ্ট।
লালপরি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার তো কোনো ভাষাই নেই তার।